সাত সকালে আজ দক্ষিণ কলকাতার নবনালন্দা স্কুলে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো। সকাল 7টা নাগাদ উপর থেকে কাঁচ ভেঙে পড়ে এবং তাতে নবম শ্রেণীর 2 ছাত্র আহত হয়। একজনের অবস্থা গুরুতর। দীর্ঘদিন ধরে এখানে কোনো রকম নজরদারি নেই স্কুল কর্তৃপক্ষের, এমনটাই অভিযোগ করেন ক্ষুব্ধ অভিভাবকরা। আর ইতিমধ্যেই এই ঘটনায় স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কিন্তু রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। বেশ কিছু বিগত বছর আগে আমাদেরই উদ্যোগে, আমাদেরই রেকমেন্ডেশনে স্কুলে প্রয়োজন বোধ করা হয়েছিল যে অ্যাম্বুলেন্সের দরকার, এবং তারপর থেকে আমাদের কাছ থেকে অ্যাম্বুলেন্সের মাসিক টাকা নেওয়া হয়, কিন্তু কোনো সার্ভিস প্রোভাইড করা হয় না একদম। এবং এই অ্যাম্বুলেন্সের ব্যাপারটা, আজকে কোথায় অ্যাম্বুলেন্স? আজকে ওনারা বলছেন আজকে আসেনি। সময় মতন অ্যাম্বুলেন্স থাকে না। অ্যাম্বুলেন্সকে পাওয়া যায় দুপুরের পরে, সকালবেলা কোনোদিনই অ্যাম্বুলেন্স থাকে না। গুরুত্বপূর্ণ ব্যাপার, বাচ্চাকে যার ইনসিডেন্ট হচ্ছে সে তার মানে বাইরের গার্জিয়ানকে গাড়ি হায়ার করতে হচ্ছে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, স্কুলের কোনো দায়িত্ব নেই। কথা বলবো কৃষ্ণেন্দু অধিকারী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, সকাল থেকে যে হুলস্থুল পরিস্থিতি তৈরি হলো নবনালন্দা স্কুলে, এবং সেখানে স্কুল শিক্ষা দপ্তর এখনো পর্যন্ত তারা কি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন? একদমই তাই। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তরের কাছে এই স্কুলের বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। আমরা আরো একবার সেই স্কুলের ছবিটা দেখবো, ক্যামেরা পার্সন সুবিধাকে দেখাতে বলবো। অভিভাবকরা কার্যত প্রিন্সিপালকে সামনে পেয়ে তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন। কোন রকমে এই আপনাদের যারা স্টুডেন্ট এখান নবম দশম শ্রেণী সপ্তম অষ্টম শ্রেণী সেই স্টুডেন্টদের ছুটি চলছে, পুলিশি প্রহরায় কার্যত আজকে ছাত্রছাত্রীদের বের করতে হচ্ছে। এই কলকাতার দক্ষিণ কলকাতার একটা নামী স্কুল, সেই স্কুলের কাঁচ ভেঙে 2জন ছাত্র ইনজিওর্ড হচ্ছে, এবং তারপরে যেভাবে ক্ষোভের পাহাড় জমেছিল প্রিন্সিপালের সামনে, আজকে সেই ক্ষোভ উগরে দিয়েছেন আজকে যারা অভিভাবক তারা আছেন। সেই অভিভাবকদের সামনেই আজকে এখন যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে ছাত্রদের আস্তে আস্তে স্কুল থেকে বের করতে দেয়া হচ্ছে। এবং কিন্তু যে ছবিটা আজকে সকাল থেকে প্রকট হয়েছে সেটা হচ্ছে অব্যবস্থা, এবং এটাই শিক্ষা দপ্তর চাইছে যে এত টাকা ফিস দেয় যে স্কুল, সেই স্কুল কেন ছাত্রদের এই দুরবস্থার এই অবস্থা হবে। স্কুলের বিরুদ্ধে আমাদের মেন যে কমপ্লেন মেইনটেনেন্সের অভাব। আমরা যখনই এখানে উপরে উঠে দেখি, আপনারা যদি ভেতরে গিয়ে দেখেন স্কুলের ওয়াশরুমগুলোর যে অবস্থা, বাচ্চারা আমাদেরকে বলে কোনো মেইনটেনেন্স নেই। গত বছর কি হচ্ছে, বাজি ফাটিয়েছিল বাথরুমের ভেতর, একটা বাচ্চা দুবার বাজি ফাটিয়েছে, অন্ধকার, কিচ্ছু হয়নি, কোনো গার্জেনকেও ডাকিনি। এই ইনসিডেন্ট গুলো যদি স্কুলের মধ্যে, আমরা কার কাছে পাঠাচ্ছি? একটা বাজি নিয়ে বাচ্চা স্কুলের মধ্যে ঢুকছে কি করে? আসুন এখানে ফার্স্ট বক্স বন্ধ। এত বড় ইনসিডেন্ট হয়ে গেল, বক্সটা কোথায়? ঝুল পড়ে রয়েছে বক্সে তো ঝুল। আমরা তো মিনিমাম প্রোটোকল আর ডিসিপ্লিন এক্সপেক্ট করবো স্কুলের থেকে। ছেলেমেয়েরা এখানে পড়াতে দিতে আসি, সসম্মানে ওনাদেরকে সম্মান করি, আমরা শ্রদ্ধা করি। মায়না যা নিচ্ছে নিক, লাগলে আরো দিক যাক, কিন্তু আমাদের সেফটি সিকিউরিটি কোথায় বাচ্চাদের?